ভাই এক জায়গায় 10টা ছবি লাগবে, মানে 10টাই লাগবে, এমনি 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 সেদিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমাদের কক্সবাজার ডে 2, কারণ আজকে আমরা সারাদিন অটো দিয়ে ঘুরবো। এখন বাজে সকাল 8টা। তো এখন আমাদের প্রথম কাজ হইতেছে আমরা নিচে যাব, নাস্তা করব, তারপর হচ্ছে আমরা একটা অটো রিজার্ভ করছি। তো সেই অটো নিয়ে আমাদের ফার্স্ট গন্তব্য হচ্ছে পাটোয়া টেক। পাটোয়া টেক হয়ে আমরা আজকে অনেক দর্শনীয় স্থান ঘুরে দেখব। তো ইনশাল্লাহ আজকের ব্লগটা খুবই সুন্দর হবে। তো আমাদের পাশে থাকুন এবং আমাদের সাথে থাকুন। ইনশাল্লাহ আমরা অটোতে উঠে আমরা আবার ব্লগ শুরু করব। তো এখন আমরা নিচে চলে যাচ্ছি। এখন আমরা নিচে যাব এবং নাস্তা করব, নাস্তা করার পর আমাদের গন্তব্যস্থলে চলে যাব। আমাদের সাথেই থাকুন, আসেন। এখন আমাদের অটো এসে পড়েছে, এখন আমরা নাস্তা করব, নাস্তা করার পর আমাদের গন্তব্যস্থলে চলে যাব। আলহামদুলিল্লাহ, এখন আমাদের নাস্তা করা শেষ। এখন আমরা অটোতে উঠবো, অটোতে উঠে আমরা পাটোয়া টেক চলে যাব। ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন। আলহামদুলিল্লাহ, এখন আমাদের প্রথম গন্তব্যস্থান যে পাটোয়া টেক সি বিচ চলে আসছি। যে এখানে এত অসাধারণ ভিউ যে বলার বাইরে। কক্সবাজার সবচেয়ে বেশি পাথর এই সি বিচে আছে, যে এত সুন্দর। চলি আমরা সামনে। এখন আমাদের পাটোয়া টেক সি বিচ সম্পূর্ণ ঘোরা শেষ। তো এখন আমাদের নেক্সট গন্তব্যস্থান রয়্যাল টিউব। তো আমরা ওখানে চলে যাব। তো আমাদের পাশে থাকুন, সাথে থাকুন, আর ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন। এখন আমরা ইন্ডিয়ান বিচ আছি, এখানে আশেপাশে দোকানগুলো আছে, দোকানগুলো ঘুরে দেখি। দেখেন নিজেরা একটা ছবি নিয়ে মারামারি ফেলছে। এখানে কি অনেক সুন্দর ছবি আসছে? আচ্ছা সেলিম, এখানে কি অনেক সুন্দর ছবি আসছে? অনেক সুন্দর ভিউ, তো এই কারণে সব ক্যামেরা লাগিয়ে গেছে। আচ্ছা কি হইছে? এনে এনে একটু সেলিমের থেকে একটু রাব্বির কাছে যাই। রাব্বি এখানে কি অনেক বেশি সুন্দর ছবি হইতেছে তো 5 মাস ধরে ছবি তুলছি আগে। আচ্ছা যেই হোক, তোমরা কেন লাগছে কেন? আমি সবার উপর উঠছি, আমি আগে তুলব ওই সব। আচ্ছা ঠিক আছে, মারামারি লাগো না, নিজেরা ঠিক আছে, একটু দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়াও, একটু সিরিয়াল মেইনটেইন করো। আমরা বুঝতেছি না, আমরা সবাই তো নিজের, বুঝলাম না একটু। আচ্ছা শোনেন ব্যাপারটা। আচ্ছা এখানে কি আপনি কি এখানে 1 মাস হয়ে গেছে? ও ভাই, এটা ছবি তুলতে দেয় না আমারে। খালি খালি ভিডিও করো, ছবি তুলে দাও, কি লাগাই। ঠিক আছে শোনো একটা সমাধান পাইছি। তাহলে তোমরা আগে জমানার মতন টস করো, মোটামুটি করো। যে আগে উঠবে হ্যাঁ ছবি তুলবো, কি কও? না যার বেশি যে আগে উঠবে হ্যাঁ তুলবো, ঠিক আছে? বুঝছো? বর্ডারি পরিবর্তন করো, ঠিক আছে? তাহলে আসো তোমরা, সেলিম আসো। আচ্ছা সেলিম নিচে নামো। বুঝলাম না কেমনে রাব্বি নাম না কলার ধরা বুঝলাম না। আচ্ছা দ্বিতীয় জন দ্বিতীয় তো নাই। দ্বিতীয় নাই গা, দ্বিতীয় তো নাই। এই যে কি বুঝলাম না। সাগর তোমার ছবি এই জায়গা ছবিটা তুললা, তোমার অনুমতিটা কেমন? ফটোতে ছবি তুলি না, এখন ছবি তুলবো। আয় হায় বিচ
আইসা ওইখানে লোকজন একটু বেশি ছিল, এইখানটা একটু নিরিবিলি আছে, এই কারণে আমরা আসছিলাম এখানে ছবি তুলতে। হইতেছে এখন আমরা কিছু পার্সোনাল ছবি কিছে ছবি না তুলে দেওয়ার রে আরে বেটা কইছ না ওই সাগরের ছবি তুলছে, আমি দূরে করে ছবি তুলছি, সবাই দূরে করে ছবি তুলে আয় পড়ছে। ওই এক জায়গায় 10টা ছবি লাগবে, আর 10টাই লাগবে এমনে এমনে সেলিব্রিটি না দিয়া সেলিব্রিটি ওরে শিক্ষা দিছি, পুরো টিপ দিয়ে মোবাইল দিয়ে আমি জায়গা আয় পড়ছি, কান্দাছে আর দিয়া ভাই কিছে আমার ছবি তুলে দিছি আর দেখাইছি আমার ছবি তুলে প্রেম সব করেছি আর ছবি না তুলে আমি ছবি তুলে তুলছি না তোর ছবি তো সবাই তো তুলে তোর চাইটা লাগবে সেলিম তুমি আমরা তুমি আমরা বেশি তুলো ছবি, সব জায়গায় চাইটা ছবি আছে। ওই জায়গা আমরা ছিলাম হইতেছে ওই যে ওইখানে দেখাই জিনিসটা ওইখানে, ওইখান থেকে আমরা আইসা বলছি এখানে ছবি তোলার জন্য একটু নিরিবিলি আছে। তো সেই সময় ওরা দুইজন ছিল, কিন্তু হইতেছে এখন শাওনের সেলিমের সব ছবি তুলে দিছে, কিন্তু সেলিমের ছবি শাওন না তুলে দিয়ে আইসা পড়ছে, এই কারণে সেলিম অনেক চাঁদাচাঁদি করতেছে। তো দেখাই একটু সেলিমকে, সেলিম মানুষ সব মন ভরে দাঁড়াবে, ঠিক আছে? অর্পিত হিংসা ভরা, অর্পিত হিংসা স্যার পরিস্থিতি যাওয়া, ঠিক আছে? অর্পিত হিংসা ভরা। আসলে আমরা আসছিলাম ইনানি বিচ, তো ইনানি বিচ হইতেছে অনেক পিছে। তো দেখাই আমি একটা জিনিস দেখাই, ওই যে দেখা যাইতেছে যে ছাপাগুলো ওইখানে ছিল ইনানি বিচ, হইতেছে এখান থেকে আমরা এই সাম্পানগুলো দেখে এখানে আসছিলাম ছবি তুলতে, কিছু ছবি তুলবো। তো এখানে আইসা আমরা খুবই সুন্দর সুন্দর কিছু ছবি পাইছি। তো হইতেছে এখানে আইসা আমরা হইতেছে এরকম একটা অবস্থা হয়ে গেছে, একই ফ্রেমে সুন্দর ছবি আসতে থেকে সবাই হইতেছে একের পর এক ছবি তুলতে চাইছে। তো আসলে জায়গাটা খুবই সুন্দর, খুব নিরিবিলি। তো কক্সবাজারের মধ্যে এই প্রথম একটা জায়গা পেলাম যে খুবই নিরিবিলি, মানুষজন একেবারে কম। তো আমাদের মনের মতো হয়েছে, যেহেতু আমরা মনের মতো ছবি তুলতে পারছি এবং আমাদের মনের মতো ভিডিও করতে পারছি, আমাদের মনের মতো ভিডিও করতে পারছি। তো জায়গাটা আসলে এত সুন্দর যে ক্যামেরা হয়তো বা দেখানো সম্ভব না, তারপর যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করতেছি। এখন আমরা আছি লাল কাঁকড়া বিচ হইতেছে। এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালের সময় আসছিলাম লাল কাঁকড়া বিচ ঘুরে দেখি এখানে কীরকম আছে, আমরা ঘুরে দেখি। তো এখন আমরা লাল কাঁকড়া বিচ আছি, আর এই জায়গাটা আরেকটার জন্য বিখ্যাত হইতেছে কক্সবাজারের যে কোনো জায়গা থেকে আপনি প্যারাসেলিং করতে পারবেন। তো আপনাকে প্যারাসেলিং করতে হলে এখানে আসতে হবে, এখানে আসে আপনার ফান ফেস্টের এখানে এসে প্যারাসেলিং করতে হবে। তো গাইস আজকের মতো আমাদের ব্লগ এখানেই শেষ। তো সময় স্বল্পতার কারণে আমাদের সম্পূর্ণ জায়গাটা ভালোভাবে ঘোরাঘুরি হয় নাই, যতটুকু আমরা ঘুরছি ততটুকু আমরা তুলে ধরছি। তো
ইনশাল্লাহ আমরা নেক্সট টাইম থেকে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, আমরা আরো সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। এই জন্য সকলে আপনারা দোয়া করবেন। আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং আপনাদের সাপোর্ট পেলে ইনশাল্লাহ আগামী দিনগুলোতে আমরা ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো। যাই হোক, ভিডিও যদি ভালো লাগে বা না লাগে আপনারা সকলেই সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করতে হবে, ঠিক আছে? আপনারা কমেন্টের মাধ্যমে আমরা নেক্সট কোন হবে সেই জায়গায় যাওয়া হবে, ঠিক আছে? কমেন্ট করে সকল জানাতে হবে যে কোন ডিস্ট্রিক্টে যাওয়া যায়, কোন জেলা যাওয়া যায়। ইনশাল্লাহ আমরা সেখানে চলে যাবো।